প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি তাল নিয়েছি। তো তাল নিয়েছি বন্ধুরা আমি এখানে দুটো, আর বড় বড় সাইজের দুটো তাল নিয়েছি। তো বন্ধুরা, অনেকেই আছেন যে তালের পিউরি বের করতে গিয়ে খুব ঝামেলা মনে করেন, তো বলেন যে না, তালের পিউরি বের করতে গিয়ে খুব ঝামেলা হয়, তো আমরা এটা খাবো না সেটা খাবো না। তো বন্ধুরা, আমি আজকে এত সহজভাবে তালের পিউরি বের করে দেখাবো যে আপনারা প্রতিদিনই মনে করবেন যে না, প্রতিদিনই আমি তালের পিউরি বের করে এটা খাই সেটা খাই। তো খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তালের পিউরি বের করে দেখাবো। তো বন্ধুরা, আজকের আমার এই তালের পিউরি বের করা রেসিপিটা ভালো লেগে থাকলে, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। তো বন্ধুরা, প্রথমে আমি তালের যে উপরের যে খোসাটা আছে, মাথাটা, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দেখুন খুব সহজভাবে খুলে গেল। বন্ধুরা, এখানে যে একটা শক্ত অংশ থাকে সেটাও দেখতেই পাচ্ছেন, এই যে তালের খোসাটার সঙ্গে বেরিয়ে গেল। তো এটাকে আমি এবারে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর বন্ধুরা, এখানে আমি এরকম একটা ছোট কাঁচি নিয়েছি। কাঁচিটা এইভাবে খুলে, আর দেখুন এইভাবে করে তালের যে খোসাটা আছে এইটাকে এইভাবে করে আমি টেনে টেনে খুলে নিব। এইভাবেও খোলা যায় বন্ধুরা, আবার এইভাবে হাত দিয়ে টান দিলেও খুব সহজভাবে খুলে আসে। তো চলুন, প্রথমে আমি এইভাবে পুরো তালটা একবারে ছিলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, থালা থেকে নামিয়ে এখানে আমি নিচেই এইভাবে ছাড়িয়ে নিলাম। এবারে আমি এইভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। এই তালের ভেতরে 3টা বীজ আছে, তো এখান থেকে দেখুন এভাবে করে আমি একটা করে বীজ নিয়ে, আরও এখানে যে অংশ অল্প করে লেগে আছে সেটাকেও আমি সুন্দর করে একবারে টেনে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন 3টাই বীজ আমি এইভাবে থালাতে নিয়েছি। নেওয়ার পর একটা বীজ নিয়ে, আর এই যে কাঁচিটা নিয়েছি, এইভাবে কাঁচিটা দিয়ে দিয়ে এর যে আঁশগুলো আছে এইগুলোকে আমি সম্পূর্ণ একদম ছাড়িয়ে নিব। তো বন্ধুরা, কাঁচিটার একটু ধারটা কম আছে বলে একটু লেট হচ্ছে, আপনারা একটু ধারালো কাঁচি নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এইভাবে করে আমি পুরো একদম আটির থেকে একদম আঁশটাকে ছাড়িয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো কিভাবে করছি দেখুন বন্ধুরা, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে ওর গা থেকে আঁশটা ছাড়াতে হবে। তো বন্ধুরা, কাঁচি দিয়ে যে এত সুন্দরভাবে তালের পিউরি বের করা যায়, না দেখলে তো একদমই বিশ্বাস হবে না। তো দেখুন কি সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কি সুন্দরভাবে আমি একটা বীজ থেকে তালের যে গায়ে যে খোসাগুলো ছিল সেইগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে। তো একই মতো করে আমি সবগুলোই এবারে ছাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কি সুন্দরভাবে আমি একদম সবগুলো আঁশ কাঁচি দিয়ে ছাড়িয়ে নিলাম, আর অনেকগুলো হয়েছে, আর সেরকম একদম নষ্টও হয়নি। দেখিয়ে দিচ্ছি বীজগুলো। দেখুন এখানে 6টা বীজ ছিল, তো একটা বীজ আমি ডাস্টবিনে ফেলে দিলাম, আর খুব সুন্দরভাবে একদম আঁশগুলো বের করা গেল। তো এইগুলো এবারে আমি ফেলে দিব। তো বন্ধুরা, এইগুলো ছোটোবেলায় আরেক রকম খাওয়া যেত, তো আমরা খেয়েছি এইগুলো। নানিরা যখন তালগুলো এভাবে গেলে সবগুলো মানে ওর ভেতরের পিউরিটা বের করে এইগুলো আমাদেরকে দিয়ে দিত, তো আমরা এইগুলো মাটির মধ্যে গেড়ে রেখে দিতাম। তো 7 দিন পর যদি বের করতাম, তো একটা ট্যাগ বের হতো এর ভেতর থেকে, যে একটা গাছ বের হতো, তখন ফাটিয়ে খেতাম। তো একটা রসগোল্লার মতন এত টেস্টি লাগতো খেতে। তো বন্ধুরা, এই জিনিসটা কে কে খেয়েছেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো এখন তো সেরকম আমার সময় না যে এগুলো আমি মাটির মধ্যে পুঁতে দিব বা কোনো কিছু করব, তো যাকে এগুলো আমি চলুন এইগুলো আমি এবারে ফেলে বীজগুলো এবারে আমি তালের আঁশগুলো যে আছে এর ভেতর থেকে সুন্দর করে পিউরিটাকে বের করে নিচ্ছি। তার জন্য কি করতে হবে, পিউরি বার করতে গেলে এখানে তো খুব শুকনো আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। এখানে কতটা পিউরিটা তালের ঘন বা পাতলা রাখতে চান ওইভাবে জলটা বুঝে দিয়ে দিবেন। তো দেখুন জলটা দেওয়ার পর এইভাবে একটু হাত দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নেব। এখানে আমি আরও 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, কেননা ঘন মনে হচ্ছে আর ঠিকঠাক একদম আঁশটাকে চাপা যাচ্ছে না, তার জন্য এখানে আমি 1 গ্লাস আরও জল দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে এইভাবে আঁশগুলো থেকে বের করে নিব। দেখুন, তো বন্ধুরা দেখুন এখানে আঁশগুলো থেকে খুব সুন্দর করে একদম আমি চিপে চিপে একটু বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আঁশগুলো আমি ফেলে দিইনি, তো এটাকে আমি এবারে সাইডে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এখানে আমি আরও একটা বাটিতে একটা নেট দিয়ে দিব। দেওয়ার পর খুব সুন্দরভাবে তালের পিউরিটা বেরিয়ে যাবে। দেখুন এরকম আমি একটা আরও ছোট গামলা নিয়ে নিলাম। নেওয়ার পর একটা এভাবে নেট যে হয় সেটা নিয়ে নিলাম। নিয়ে এখানে সম্পূর্ণ
তালের পিউরিটা এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এইভাবে চারদিক থেকে সুন্দর করে জড়িয়ে নিব। জড়িয়ে নেওয়ার পর এইভাবে করে দেখুন আস্তে আস্তে করে চিপব এইভাবে, তাহলে খুব সহজভাবে তালের পিউরিটা পড়ে যাবে। দেখুন এইভাবে করে একটু জোরে চাপ দিলেই খুব সহজভাবে একদম তালের পিউরিটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা আমি এখানে পাতলাই করেছি, আপনারা চাইলে পরে একটু ঘন করে নিতে পারেন, ঘন রাখতে পারেন। দেখুন এইভাবে করে একটু জোরে চাপ দিতে হবে আর খুব সহজ বের করা। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কি সহজভাবে একদম তালের খোসা থেকে তালের পিউরি বের করা যায়। 2 হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে চাপ দিলেই একদম তালের পিউরিটা বেরিয়ে যাবে, একদম পুরো শুকনো হয়ে যাবে খোসাগুলো। দেখুন এইভাবে করে আমি একদম চেপে চেপে যতটা পারবো বের করে নেব। এখানে তো সেরকম আর বের হচ্ছে না বন্ধুরা, পুরো একদম তালের খোসা থেকে তালের পিউরি বের করা হয়ে গেল। এবারে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন খোসাগুলো, এইগুলো আমরা ফেলে দেব। তো বন্ধুরা দেখুন তালের পিউরির ঘনত্বটা কীরকম রেখেছি। আমি এইরকম রেখেছি, পাতলা, খুব একদম পাতলা না আবার খুব ঘনও না। আপনারা চাইলে পরে আরও ঘন রাখতে পারেন, অল্প করে জল দিয়ে পিউরিটাকে বের করে নেবেন, আমার মতো বেশি জল না দিয়ে। তো বন্ধুরা আজকের আমার এই কাঁচি দিয়ে তালের পিউরির পদ্ধতিটা বের করার কেমন লেগেছে, ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক দিবেন। আর এইভাবে করে আমি কাচের বয়ামে রেখে দিব ফ্রিজে, যখন যেটা খাওয়ার ইচ্ছা হবে, তালের বড়া, তালের পাটিসাপটা পিঠা বা তালের পুয়া, তখন বের করে খাবো বন্ধুরা করে। তো দেখুন আমাকে তো খুব ভালো লাগছে, আর তালের যে সেন্ট একটা হয় ওটা খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই পদ্ধতিতে আপনারাও একবার বের করে নেবেন, দেখবেন খুব সহজভাবে বের হয়ে যাবে আর অল্প সময়ও লাগে, খুব একটা সময় লাগে না। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর এটা